দরুদ শরীফ হুজুরে পড়তেছে, আপনি চুপ করে বসে থাকতে হবে না। এটা শরীয়তের মাসালা হচ্ছে, হাফেজরা আলেমরা পুরো কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে চুপচাপ তিনি কোরআন তেলাওয়াত শুনবেন। ওয়াজিব কোরআন তেলাওয়াত কেউ করলে তিনি শ্রোতারা কোরআন তেলাওয়াতের সময় শব্দ করবেন না, তারা আপনার চুপচাপ মনোযোগ সহকারে আদর সহকারে কোরআন শুনবেন। তাইলে কোনো হাফেজ বা কারি কেউ যখন কোরআন তেলাওয়াত করে তখন চুপচাপ কোরআন শোনাটা হচ্ছে আদব, মাসালা মনে রাখবেন। আর কোন ইমাম সাহেব বা বক্তা দরুদ শরীফ যখন পড়বে তখন চুপ থাকবে আদব। বুঝতে পারছেন মাসালা বুঝা? কোরআন তেলাওয়াতের সময় শব্দ পড়াবে আদব। হুজুর কোরআন তেলাওয়াত করছে, আপনি শব্দ করতেছেন, কথা বলতেছেন, হইচই করতেছেন, সাইড টাউন করতেছেন, এটা কি আদব? আর হুজুর দরুদ শরীফ পড়তেছে তখন আপনি চুপ করে বসে আছেন, দরুদ শরীফ আপনি পড়ছেন না, তখন চুপ থাকা না পড়ে দরুদ না পড়ে চুপ থাকা আদব। কোরআন তেলাওয়াতের সময় কথা বলা বেয়াদবি, আর দরুদের সময় দরুদ শরীফ না পড়ে বসে থাকা এটা বেয়াদবি। আরে ভাই ডাকলে চলে আসেন। হ্যাঁ জয় ভাই আসেন না, আপনাদের একজনকে ডাকেন যে আদালতে দেখতে তো মাঠে তো বৃষ্টি করি আসেন, আপনি সম্মানিত আমি ধরো আরো লোক বলবি এরকম করবেন না। সম্মানিত ব্যক্তি আসলে ওরা সম্মানিত জায়গায় বসে থাকবেন, মাঠে ডিস্টার্ব হয়। দর্শক করবেন, আরো দর্শক কম করছেন, আসতে বসছেন, এবার আপনি কম আসতে বলবেন। হ্যাঁ আপনাদের তো দোষ নাই, বিভিন্ন মসজিদের পরিকল্পনা করে দরুদ শরীফ বন্ধ করে দেওয়া যায় কিনা, পরিকল্পনা করে ষড়যন্ত্র হচ্ছে দরুদ শরীফ বন্ধ করে দেওয়া যায় কিনা।